তো এটা হচ্ছে পার্ট 3। আর পরের দিন সকালবেলা উঠে আমি আগে দেখতে যাই যে মাটিটার কতটা কি প্রোগ্রেস হলো, কতটা কি শুকিয়েছে কি না। তো সকাল সকাল উঠে দেখি যে মাটিটা এরকম নরম ক্রিমের মতো এখন হয়ে রয়েছে। শীতকাল বলে আগেই বলে দিচ্ছি, শীতকালে এই ধরনের কাজ করতে গেলে সময় লাগবে, ধৈর্য লাগবে। আর গরমকালে ধৈর্য লাগলেও অনেকটা কম সময়ের মধ্যে এই কাজগুলো হয়ে যায়। বাট আমার দরকার ছিল শীতকালে বলে আমি বসে থাকতে পারবো না বলে আমি এই সময়ই করেছি। এই কাপড়টা কেন দিয়েছি যদি কেউ জানতে চায়, তো এই যে এই কারণে এই এই কাপড়টা অ্যাকচুয়ালি মাটিটা থেকে পুরো জলটা নিয়ে পুরো গামলার মধ্যে এরকমভাবে আলাদা করে দিচ্ছে পুরো সুন্দর জলটাকে, মানে পরিষ্কার জলটাকে। এইবার হচ্ছে গিয়ে শুকিয়েছে মোটামুটি শীতকাল বলে 3 দিনের মতো লেগেছে। আর এই যে আমাদের প্রোডাক্টটা মানে প্রোডাক্ট কী বলবো, মাটিটা রেডি। এবার স্কাল্পচিংয়ের জন্য এই কাজটা করা যেতেই পারে। আর এইটাকে আমি টুকরো টুকরো করে রাখবো, কারণ এত বড় করে ট্রেতে রাখলে আমার স্টোরেজের জন্য একটু অসুবিধা। আমি যেহেতু ঘরে কাজ করি তাই ওইভাবে তো রেখে দেওয়া যাবে না। যারা খোলা ধরুন জায়গা আছে বা বড় ঘর আছে, শুধু কাজের জন্য আলাদা ঘর আছে, তাদের ক্ষেত্রে সুবিধা হয়। কিন্তু আমি যেই ঘরে থাকি সেই ঘরে বা এরকম যদি হয় কারোর এরকম সিচুয়েশন, তাহলে সেই ক্ষেত্রে একটা স্টোরেজের ভেতরে করে রাখাই জরুরি। আর এরকম টুকরো টুকরো করলে স্টোরেজ যেহেতু আমার ছোট কন্টেনার ছোট, তাই এই ক্ষেত্রে খুব সুবিধা হবে। তো এই যে যেখানে বাবলস হয়েছে সেখানে কিন্তু ওই গোল ফাঁকাটা মাটির ভেতরের থেকে হবে বাবলসের জন্য। এটা কিন্তু অন্য কিছু নয়, কারণ পুরো মাটিটাই আমি পরিষ্কার করে ছেঁকে একদম কাজ করছি, তো এর ভেতরে আর কোনো নোংরা। তো আমার এই মাটিটা তো শুকিয়ে গেছে, আমি আগের দিন দেখালাম। নট এন্টায়ারলি ইম্পসিবল বাট নেক্সট টু। পুরো শুকিয়ে গেছে। এবার আমি স্টোর করার জন্য এইরকম একটা নিয়েছি কন্টেনার, যেটার মধ্যে এগুলোকে টুকরো টুকরো করে এইভাবে আমি স্টোর করব। এতটাই শক্ত হয়ে গেছে যে আমি কোনো রকমের দুভাগ করলাম। এবার এইটাকে টুকরো টুকরো করে এখানে যেরকম স্টোর করেছি এখানে করতে হবে, আস্তে আস্তে রাখতে হবে। এরকমই শক্ত, একদম কেকের পিসের মতো। তো এই হচ্ছে কি একদম সর্টেড আছে, এই যে সব রেডি। এখান থেকে আর কিছু লেফট আউট নেই, একদম স্ক্রেপ করে একদম সব নেওয়া হয়ে গেছে। ব্যাস, এবার নেক্সট ডে থেকে ক্লাস শুরু। নেক্সট ডে থেকে একদম রেডি, প্র্যাকটিস শুরু হয়ে যাবে। আর নেক্সট ইয়ার হয়ে যাচ্ছে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।